গাইজ এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার 116 নম্বর আর কি। আর পিলারের এ পাশে বাংলাদেশ এবং এ পাশে ভারত। আর আমি কিন্তু পিলার পার হয়ে যে ভারতের মধ্যে প্রবেশ করে ফেলেছি আর কি, মানে ভারতের মধ্যে আসি। আর আজকে আমি আপনাদের মানে ভারতে নিয়ে যাব আর কি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু ভারতের টারকাটা। আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের মেহেরপুর জেলায়। আর এই যে বিএসএফ ক্যাম্প, এবং আমি আপনাদের দেখাচ্ছি যে বিএসএফ ক্যাম্পে কিন্তু বিএসএফ বসে আসে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এই যে আমার সামনেই বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার, এই পিলার পার হয়ে কিন্তু আমরা সরাসরি ভারতে প্রবেশ করবো সুরাইব হতে। আর সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখুন, খুবই ইন্টারেস্টিং থাকছে। আর কীভাবে আজকে আমরা টারকাটা পার হই, কীভাবে ভারতে প্রবেশ করি, এবং টারকাটা পার হতে গিয়ে আমাদের কীরকম বিপদ হয়, কোন সময় যেতে পারে, এগুলো সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর এই যে আমরা কিন্তু এখন ভারতের দিকে টারকাটার দিকে এগিয়ে যাচ্ছে। এই যে আমার সামনে টারকাটা, এবং টারকাটার সে বর্ডারের লাইট যেগুলো চলে এগুলো কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে এখন। সো হোয়াটসঅ্যাপ গাইজ, SRK রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো রাইট নাও আমি এখন আছি একবারে টারকাটার পাশে বাংলাদেশের মেহেরপুর জেলায়। আর আমরা মেহেরপুর থেকে ডাইরেক্ট আজকে চলে যাব বর্ডার ক্রস করে, টারকাটা পার হয়ে আপনার হচ্ছে ভারতে প্রবেশ করবো আর কি। আর এই যে আমার সামনে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে টারকাটা, এবং এই যে বিএসএফ ক্যাম্প, যেখানে কিন্তু এখনও বিএসএফ বসে আসে আর কি। আর আমরা আসছি কিন্তু একেবারে সন্ধ্যাবেলায়, মানে অন্ধকার ভাব হবে এই সময় আমরা টারকাটা পার হবো। এবং মানে বাংলাদেশের মেহেরপুর থেকে কীভাবে নদিয়া জেলায় যায় ভারতের, এটা সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আর এই যে আমি এখন বাংলাদেশের একেবারে শেষের রাস্তায়, একবারে শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। আর আমি কিন্তু দেখুন মানে বিশাল কাদা, মানে খুবই দারুণ একটা রাস্তা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের মানে ভারতে যাওয়ার জন্য কী পরিমাণ কষ্ট করা লাগবে, সামনে রাস্তাটা দেখুন জাস্ট, মানে এছাড়া আজকে আমাদের উপায় নেই, একবার কাদার মধ্যে দিয়ে যাওয়া লাগবে আর কি। আর যাই হোক, যেহেতু আমাদের উপায় নেই, ভারতে যাওয়া লাগবে, তো আমরা এভাবে চলে যাবো আজকে। আর এই যে এই মাঠের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি এখন। এই আজকে আমি আর আমার ভাই যাচ্ছি দুইজন মিলে। আর নামো নামো, একলা একলা আমাকে পাঠাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে পাসপোর্ট ছাড়াই খাল পার হয়ে ভারত চলে যাচ্ছি আমি। এই যে আমরা কিন্তু সম্পূর্ণ পাসপোর্ট ভিসা ছাড়াই যাচ্ছি। আর আজকে রাস্তাটা দেখুন আমরা কীভাবে যাচ্ছি। আসলে যেহেতু চূড়ায় পথে যাচ্ছি, সেহেতু আমাদের কষ্ট করাই লাগবে, কিছু করার নাই। আর মাঠের মধ্যে আজকে এরকম একটি পরিস্থিতি হবে, এটা আসলে আগে ভাবিনি, মানে নদী পার হয়ে যাওয়া লাগছে। এই যে আমরা চলে আসছি আর কি। আর সামান্য কিছু গেলে কিন্তু কাঁটাতারের বেড়া, আর আমরা কিন্তু কাঁটাতারের বেড়া সব পার হবো। আর এই যে বিএসএফ ক্যাম্প, এবং আমি আপনাদের দেখাচ্ছি বিএসএফ ক্যাম্পে কিন্তু বিএসএফ বসে আছে আর কি বর্তমানে, মানে সন্দেহ করছে আমরা যাবো আর কি। যাই হোক আমরা যাব, আমাদের রাস্তা ঠিক করে আসে আজকে, মানে আমরা আশা করি যে আমাদের আজকে কেউ দেখতে পাইবে না, বিএসএফ বলেন বিজিবি বলেন, কারোর চোখে পড়বো না, কারণ সেরকম একটি গোপন রাস্তা আমাদের আছে আজকে। আর সেই রাস্তাতে কিন্তু আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর মানে আজকে কিন্তু আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছি না, কারণ আমি ক্যামেরা আনি না, ফোন দিয়ে ভিডিওটা করছি, কারণ আজকে যেহেতু অনেক রিস্কি একটা জোনের মধ্যে দিয়ে যাবো আর কি। আর এই যে যাচ্ছে এখন। আর এই যে আমি কিন্তু একবার নদীর পাশ দিয়ে, মানে বৃষ্টির দিনে যাচ্ছি আর কি। আর মানে আমরা এমন সময় যাচ্ছি সন্ধ্যার প্রায় 10 থেকে 15 মিনিট আগে, এখনই কিন্তু রাত নেমে পড়বে আর কি। আর আমরা বর্ডারে টারকাটা থেকে যত দূর মানে দূরত্ব পরিমাণ আছে, এই যে টারকাটা, এবং যতটুকু দূরত্বে এটুকু যাতে আমাদের সম্ভবত 5-7 মিনিট লাগবে। আর আমরা টারকাটা পৌঁছাতে হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব হবে। আর আমরা এমন একটি টাইমে মানে টারকাটা পার হওয়ার চেষ্টা করবো, যে সময় কিন্তু বিএসএফ মানে টহল থেকে বেরোতে যায় আর কি। এই সময় আমরা টারকাটা পার হওয়ার চেষ্টা করব। আর এই যে আমরা যাচ্ছি, কিন্তু আজকের যাত্রাটা গাইজ আসলে খুবই রিস্কি, মানে কী পরিমাণ রিস্কি এটা বলে বোঝানো সম্ভব না। কারণ বাংলাদেশ ভারতের পরিস্থিতি আপনারা সকলে জানেন যে বর্তমানে কীরকম একটি পরিস্থিতি আছে। আর পাসপোর্ট ভিসা কিন্তু সম্পূর্ণ বন্ধ বললে চলে, এখন কিন্তু বাংলাদেশ থেকে কেউ ভারতে যেতে পারছে না। কিছু কিছু স্টুডেন্ট ভিসা বা খুবই গুরুতর রোগী যারা, তাদের জন্য খুবই স্বল্প পরিমাণে কিন্তু ভিসা দিয়ে ভারতে প্রবেশ করতে পারে, কিন্তু ভারতে যাওয়া এখন সম্পূর্ণই ইনলিগাল আর কি। আর তারপরেও মানে সম্পূর্ণ যাওয়ার রাস্তাটাই আপনাদের দেখাবো। আর আমরা কিন্তু টারকাটার অনেকটাই কাছে চলে আসছি, এই যে। আর জাস্ট আজকে রাস্তাটা দেখুন, মানে কী পরিমাণ বিপজ্জনক একটি রাস্তা, মানে কাদার উপর দিয়ে একবার কাদা, এখানে হাঁটা অনেক মুশকিল। কিন্তু যেহেতু যাচ্ছে আজকে, কিছু করার নাই, নদী খালবিল আরও অনেক কিছু পার হওয়া লাগবে। আর এই যে সাথে আমার ভাই, আমরা দুইজন যাচ্ছি আজকে।
আর যেতে যেতে আমরা দারুণ একটা জিনিস দেখতে পাই, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগেই আপনার তার কাটার পাশে যে লাইটগুলো থাকে, বর্ডারের লাইট রাতে যে বিশাল আলো হয়, এগুলো সবগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর কি। এই যে দেখুন চারিপাশে লাইট জ্বলছে, এই যে যত দূর চোখ যায় সব চারিগুলো লাইট জ্বলছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিরে লাইট জ্বলবে, এটা স্বাভাবিক। আর রাত হয়ে গেলে আমাদের জন্য একটি চিন্তার বিষয় আসে, কারণ যখন একটু অন্ধকার হয়ে যায় তখন কিন্তু লাইটগুলো অটোমেটিক মানুষের উপর ফোকাস করে। এর জন্য খুবই রাত হয়ে গেল সমস্যা, আমাদের এই বেলার মধ্যে পার হওয়া লাগবে আর কি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার, এই যে আমরা পিলারের কাছে চলে এসেছি। আর এটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া 116 নম্বর পিলার আর কি। আর এই যে পিলারের এপাশে এগুলো কিন্তু বাংলাদেশ জমি এবং এপাশে ভারত। আমি কিন্তু গাইজ এই যে এখন বাংলাদেশ আছি এবং বাংলাদেশ পার হয়ে এই যে পিলারের এপাশে ভারতের মধ্যে, এই যে ভারতের মধ্যে প্রবেশ করে ফেলেছি। আর আমি কিন্তু এখন সম্পূর্ণ ভারতের মাটিতে। এই যে এগুলো সব বাংলাদেশ, এগুলো বাংলাদেশ এবং এই যে এগুলো কিন্তু ভারতের জমি। আর আমি এই যে পিলার পার হয়ে ভারতের মধ্যে চলে এসেছি। তো গাইস অনেক কষ্টের পরে কিন্তু আমার সফলভাবে তারকাটা পার হয়ে ভারতের মধ্যে চলে আসছে আর কি। আর এই যে আমরা কিন্তু ভারতের রাস্তায়, এবং দেখুন আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর কি। আর রাতে এই যে মাঠের মধ্যে দিয়ে আমরা মাঠ পার হয়েছি, মাঠ পার হয়ে আপনার ভারতের নদিয়া জেলার মধ্যে। আর এই গ্রামের নাম কি এটা আমার সঠিক মানে এটা ভিডিওতে বলছি না আর কি। আর এই যে দেখুন আমাদের যেহেতু রাত হয়ে গেছে, রাতে যে তার কাটার আলোগুলো কিন্তু জ্বলে গিয়েছে আর কি। আর আমরা কিন্তু এই যে এই কোলে তার কাটা পার হয়ে আমরা এই কোলে চলে আসছি। এটি কিন্তু ভারতের নদিয়া জেলা, আর তার কাটার ওপারে কিন্তু বাংলাদেশ আর কি। আর বাংলাদেশ থেকে আমরা ভারতে চলে আসছি খুবই রিক্সের মধ্যে। আর মানে আমরা একবার সময় মতো পার হয়েছে, এই জন্য কিন্তু আসতে পারছে। আর এখন কিন্তু এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাইট, এগুলো কিন্তু আমাদের এগুলো ফোকাস করছে, এই যে এটি এবং এটি, মানে আমাদের মানে ফোকাস আছে যেহেতু রাত হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।